এই যে গরম মাল গরম মাল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে যাচ্ছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বাগিচাপাড়া গ্রামে। প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে এখানে একটি বড় মেলা বসে। আজকে আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই মেলাতে কি কি পাওয়া যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বগুড়া জেলার গ্রামগুলো সত্যি অপরূপ। রাস্তার দুপাশে দিগন্ত জোড়া সবুজ ধান ক্ষেত, মাঝে মাঝে চোখে পড়ে মাটির ঘর, আর সবকিছু মিলে এক শান্ত নিঃশব্দ সৌন্দর্যে আঁকা ছবি। মেলার একেবারে কাছাকাছি চলে এসেছি। রাস্তার পাশে চোখে পড়ল বগুড়ার বিখ্যাত ঝুড়ি বাজার। কাঁচামাল প্লাস্টিকের কাগজে শুকানো হচ্ছে। বন্ধুরা, মেলা উপলক্ষে এখানে ঝুড়ি তৈরি করা হচ্ছে, যে ঝুড়ি শুকিয়ে রাখা হচ্ছে। শুকানোর পরে এগুলা মেলাতে নিয়ে গরম গরম ভেজে তারপরে বিক্রি করবে। এগুলো হচ্ছে ঝুড়ি বাজার। অনেক ঝুড়ি বাজার এখানে শুকাতে দেওয়া হয়েছে। এগুলা বানানো হয়েছে আওলা চাল আর ফুড কালার দিয়ে। মেলার ভিতরে ঢুকছি। চারপাশে রং, আলো আর মানুষের কোলাহলে জমে উঠেছে উৎসব। চোখে পড়ল বেলুন, খেলনা আর রকমারি খাবারের স্টল। বৈশাখ যেন নিজের সব রং ছড়িয়ে দিয়েছে এই মেলার প্রতিটা কোণায়। মেলার ভেতরে ঢুকতেই চোখে পড়ল সারি সারি শরবতের দোকান, রঙিন বোতলে সাজানো নানা স্বাদের ঠান্ডা পানীয়। পাশে পানের দোকান, পাতায় সুপারি সাজিয়ে ব্যস্ত দোকানি। গন্ধে ভরে আছে পুরো পথটা। উৎসবের আসল স্বাদ যেন এখান থেকেই শুরু। আরেকটু এগোতেই চোখে পড়ল রকমারি আচারের দোকান। কোন ফলের আচার নেই এখানে? আম, জলপাই, বরই, তেঁতুল থেকে শুরু করে কুল, কামরাঙ্গা সবই আছে এখানে। টক ঝাল মিষ্টি স্বাদে ভরপুর। আচারের গন্ধে চারপাশ ভরে উঠেছে। মেলায় বসেছে চানাচুরের দোকান। চারপাশে টক ঝালের গন্ধে ভরে আছে বাতাস। দোকানদার মেখে দিচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবু। আমিও আর থাকতে পারলাম না, খেয়ে নিলাম এই মুখরোচক খাবারটি। এই ঝুড়িগুলো আপনাদের নিজ হাতে বানানো না? আপনাদের বাসা কি এখানেই ভাইয়া? বাসা দুপচাচিয়া। দুপচাচিয়া? দুপচাচিয়া বড় নিনাহালি। কত বছর ধরে এগুলোর সাথে আছেন? এলা ওই ছোট থেকে ভাইয়া। ছোটবেলা থেকে এগুলা তৈরি করেন? হ্যাঁ। এগুলা কি কি দিয়ে তৈরি করেন? এলা শুধু খালি আলো চাল, চালের গুঁড়া। আর এই যে সাদা কালার, লাল কালার, এগুলা ফুড কালার? ওটা মানে খালি কালারের উপর যেটা। ফুড কালার আর যে আওলা চালের গুঁড়া দিয়ে বানানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন রঙের ফুড কালারের কারণে এক একটি ঝুড়ি বাজার এক এক কালারের হয়েছে। রোদে শুকানোর পর ঝুড়িগুলো এখানে তেলে ভাজা হচ্ছে। সরাসরি মেলার ভিতরে এগুলা প্রসেসিং করা হয়। এই যে মধু কুলকুলি, মধু কুলকুলি। কত করে কেজি মামা এগুলা? মামা এগুলো 180 টাকা কেজি। ঝুড়ি না? হ্যাঁ, এগুলো ঝুড়ি। এই গেছে গেছে মধু মধু। মধু কত করে কেজি ভাই? ভাই 180 টাকা। মধু বাবা। মেলার বেশিরভাগ দোকানেই বিক্রি হচ্ছে বগুড়ার বিখ্যাত ঝুড়ি ভাজা। মেলার খাবারের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য খাবার হচ্ছে জিলাপি। বড় কড়াইয়ে কুণ্ডলি পাকিয়ে ভাজা হচ্ছে লালচে রঙের জিলাপি। দেখলেই জিভে জল চলে আসে। এখানে কিছু জিলাপি ভাজা হচ্ছে ফুলের মতো আকৃতি করে। কড়াইয়ের তেলে সোনালি রঙের ভাজা প্রতিটা জিলাপি যেন দেখতে এক একটি ফুলের মতো। জিলাপিগুলো কড়াইয়ে ভাজার পর সোনালি রং ধারণ করে। তারপরে সেগুলোকে চিনির শিরাতে ডুবিয়ে ভিজিয়ে দেওয়া হয়। প্রতিটা টুকরো হয়ে ওঠে মিষ্টি আর গরম গরম। এভাবেই মেলার ভিতরে তৈরি হয় রসালো জিলাপি।
মেলার ভেতরে সারি সারি মিষ্টির দোকান, প্রতিটি দোকানে সাজানো নানা রকম মিষ্টি, জিলাপি, মন্ডা, কালো মিষ্টি আর রসগোল্লা। দোকানগুলো থেকে ভেসে আসছে মিষ্টির ঘ্রাণ, মেলায় যেন মধুর ছোঁয়া। সব থেকে আকর্ষণীয় ছিল মাছ আকৃতির বিশাল বিশাল মিষ্টি, দেখতেই যেন এক একটা রঙিন শিল্পকর্ম। সোনালি রঙের মচমচে এই মিষ্টিগুলো শুধু দেখতে নয়, স্বাদেও দারুণ। মেলার ভেতরেই শুকানো হচ্ছে ঝুরি বাজার কাঁচামাল, বিভিন্ন রঙের ফুড কালার আর আওলা চাল দিয়ে তৈরি হয় এগুলো। বন্ধুরা, মেলার ভিতরেই ঝুরি বাজারগুলোকে শুকানো হচ্ছে, শুকানোর পরে এখানেই ভাজবে, তারপর বিক্রি করবে। বগুড়ার ঐতিহ্যবাহী ঝুরি। মেলার ভেতরে দেখা মিলল বগুড়ার বিখ্যাত দইয়ের দোকান। মাটির হাঁড়িতে জমিয়ে রাখা ঘন মোলায়েম দইয়ের উপর সোনালি পাতলা সর, দেখতেই জিভে জল চলে আসে। ভাই এটা দুধ চাষিয়ার দোকান ভাই। আপনাদের দোকান আছে কোন জায়গায়? দুধ চাষি আলমদিনা। দুধ চাচিয়া, এগুলো আপনাদের নিজের হাতে বানানো না? আমি নিজেই নিজেই কারিগর। বন্ধুরা, বৈশাখী মেলা হবে আর বগুড়ার যে ঐতিহ্যবাহী দই সেটা থাকবে না এরকম না। মেলাতে দইয়েরও স্টল আছে, ওনাদের নিজের হাতে তৈরি এই দইগুলো। আর বগুড়ার দই মানেই অনেক সুস্বাদু। রোদে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল ঠান্ডা শরবতের দোকান। টক মিষ্টি লেবুর শরবত এক গ্লাস হাতে নিয়ে চুমুক দিতেই সব ক্লান্তি যেন চলে গেল। পাশেই বিক্রি হচ্ছে রং বেরঙের বেলুন, সবুজ, নীল, লাল, হলুদ, প্রতিটি বেলুন যেন মেলার আনন্দকে আরো রঙিন করে তুলেছে। ছোট বড় সবাই এগুলোর দিকে তাকিয়ে যেন নিজের হাতে একটা বেলুন নেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়ে। মেলার ভেতরে রঙিন ঘড়ির দোকান রয়েছে, যেখানে ঘড়িগুলো বিভিন্ন পাখির আকৃতিতে তৈরি। মেলার ভেতরে সবচেয়ে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর দৃশ্যটি হচ্ছে নাগরদোলা। বিশাল দোলনায় বসে যাত্রীরা একে একে আকাশের দিকে উঠে যাচ্ছেন, সাই সাই শব্দে যেন বাতাসও তাদের সাথে নাচছে। প্রতিটি ঘূর্ণনে দোলনা আরও উচ্চতায় উঠছে আর যাত্রীরা আনন্দে চিৎকার করে উঠছে। ছোটরা একে একে দোলনায় উঠছে আর বড়রা তাদের শৈশবের স্মৃতিতে হারিয়ে যায়। নাগরদোলা দেখে আমিও শৈশবে ফিরে গেলাম, উঠে পড়লাম নাগরদোলাতে। এক হাতে শক্ত করে ধরে আছি নাগরদোলার হাতল আর অন্য হাতে ক্যামেরা। দোলনা যখন ধীরে ধীরে আকাশ ছুঁয়ে যায় তখন মেলার রঙিন দৃশ্যগুলো একে একে ধরা পড়ে আমার ক্যামেরার ফ্রেমে। মেলার ভিতরে বেশিরভাগ দোকানে মেয়েদের সাজানোর জন্য নানা রকম কসমেটিক সাজিয়ে রাখা হয়েছে। মেলার ভিতরে রয়েছে রঙিন রেশমি চুড়ির দোকান, সঙ্গে আছে সাজার নানা রকম সামগ্রী, চকচকে টিপ, বাহারি হেয়ার ব্যান্ড, লিপস্টিক আর রঙিন নেল পলিশ। মেলার ভেতরে খেলনাগুলো আর শিশুদের খেলার দৃশ্য দেখে হঠাৎ যেন ছোটবেলায় সেই সোনালি দিনগুলো চোখের সামনে ভেসে উঠল। লাটিম, ঘুড়ি আর গাড়ি সবকিছুই যেন লুকিয়ে আছে একরাশ পুরনো সুখ। মনে হলো সময়টা থেমে গেছে কিছুক্ষণের জন্য, আর আমি ফিরে গেছি সেই সরল নিঃশব্দ আনন্দে ভরা শৈশবের দিনে, যেখানে ছিল শুধুই খেলা, হাসি আর স্বপ্নের রং। বাগিচাপাড়া গ্রামের নদীর পাড়ে বসা ছোট্ট এই মেলাটি সত্যিই অপূর্ব এক রঙিন স্বপ্নের মতো। মেলা শেষে সবাই বাড়ি ফিরছে, ক্লান্তি থাকলেও চোখে আনন্দের ঝিলিক, হাতে কিছু স্মৃতি আর মনে রয়ে গেছে মেলার সেই রঙিন মুহূর্তগুলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।